নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন। সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশন, রোজ কিছু নতুন হোক এ কথা মাথায় রেখেই আজ একটু অন্য রকমের ভিডিও নিয়ে হাজির হয়েছি। বলতে পারেন এক্সপেরিমেন্ট করার জন্যই এই ভিডিও তৈরি করা। এই পানীয়টা আমি নিয়েছিলাম 2 বোতল। কী পানীয় সবাই কিন্তু বোতল দেখেই বুঝতে পারছেন, নতুন করে বললাম না। যদি সেটা দোকান থেকে না কিনতে চান তাহলে বাড়িতেই একটু দুধ ঘন করে রেখে দিতে পারেন একটু মিষ্টি দিয়ে, ব্যাস সেটা দিয়েই তৈরি হবে এই রেসিপি। এবার আমি এখানে 2টো পুড়িয়ে নিয়েছিলাম। এবার আম পোড়াটাকে খোসা এবং আঁটি বাদ দিয়ে একটুখানি আমের শাঁসটা নিয়ে নেব। যতটা পারবেন বার করে নিতে ততটাই নেবেন। আমি এইটুকুই নিয়েছি আর এটাই যথেষ্ট। এবার এর মধ্যে আগের থেকে তৈরি করে রাখা একটা প্রিমিক্স আমি দিয়ে দিচ্ছি, যার মধ্যে ছিল মৌরি, এলাচ, পোস্ত, চিনি নয়, এটার মধ্যে আমি ব্যবহার করেছিলাম মিছরি। এই সেই প্রিমিক্সটা দিয়ে দিলাম। চাইলে এখানে চিনির গুঁড়ো, লবণও ব্যবহার করা যেতে পারে। যেহেতু একটু মিষ্টি মিষ্টি তাই লবণ না দিলেও চলবে। এবার ওই যে 2 বোতল পানীয় নিয়েছিলাম সেই ঠান্ডা পানীয়টাই দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। চাইলে মিক্সিতে একটু ব্লেন্ড করেও নিতে পারেন, তাহলেও বেশ মজার হবে রেসিপিটা। তবে আমার কাছে একটু কাঁটা চামচ দিয়ে এটাকে যদি ফেটিয়ে নেওয়া যায় তাহলেই সুন্দর লাগে। আর ওই যে আম পোড়ার মিশ্রণটা, সেটা চেষ্টা করবেন একদম গোটা গোটা যাতে না থাকে, তাহলে কিন্তু যেহেতু এটা লিকুইড তৈরি হচ্ছে মুখে পড়লে খুব বেশি ভালো লাগবে না। আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি যাতে সমস্ত কিছু ভালোভাবে মিশে যায়। আমের মধ্যেও যদি দলা থাকে সেগুলো যেন বাইরে থেকে বেরিয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার চাইলে আপনারা এটা ছাঁকনা দিয়ে ছেঁকেও কিন্তু পরিবেশন করতে পারেন, তবে আমার কাছে একদম সরাসরি পরিবেশন করাটাই সবথেকে ভালো মনে হয়েছে, যাতে একটুও কিছু ওয়েস্ট হবে না। আমি আবারও যেই বোতলগুলো থেকে পানীয়টা ঢেলে নিয়েছিলাম সেগুলোর মধ্যেই ফিল করে দিচ্ছি। ব্যাস ফুল করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের একটা এক্সপেরিমেন্ট করা ভিডিও। কি বলুন তো, এমন পাগলামি আপনারাও করেন নাকি? তবে হ্যাঁ, আমার যেহেতু রান্না করতে ভীষণ ভালো লাগে তাই একে অন্যর সঙ্গে মিশিয়ে খেতে ভীষণই ভালো লাগে। কি বলুন তো, ওই যে কথায় আছে না, সুখে খেতে ভূতে কিলোয়, তো সেই হয়েছে আমার অবস্থা। সুস্থ শরীরকে ব্যস্ত করা আর কি। শুধুই তো খেয়ে নিতে পারতাম, আবার আম পুড়িয়ে এটাতে মেশাতে গিয়েছি, তবে স্বাদটা মন্দ হয়নি।